নমস্কার, আমি সুদীপ্তা। আর আজকে আমি আপনাদের লিগে নিয়ে আইছি আমরা সিলেটি ভূত পর্বের সেকেন্ড এপিসোড। তো আমার আজকের এই সেকেন্ড এপিসোডে আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আর কি দুইটা ঘটনা শেয়ার করবো। তো একটা হইছে গিয়া ব্যাঙ্গালোরের, এটা আমি সেকেন্ড ঘটনাটা শেয়ার করবো, একদম ছোট্ট ঘটনা। আর তার আগে আরেকটা ঘটনা শেয়ার করবো যেটা আমার সাথে ঘটছি। খালি আমার সাথে না, আমার সাথে আমার ছোট বোন নিতা, এছাড়া আমার আরো প্রচুর বন্ধু বান্ধবী কেন আসিল, তো তার সাথেও ঘটছিল। এটা হইল ধর্মনগর। তো নট এক্স্যাক্টলি ধর্মনগর থেকে আরেকটু বেশ ভিতরে, মানে প্রায় আধা ঘন্টা ভিতরে লালচোরা হরিয়া জায়গাটার নাম। আর এখানেও ঘটছিল আর কি আমাদের সাথে, যেখানে আমরা একটা বাগান বাড়ি আছে। তো বাগান বাড়ি আসিল, ওখানে খালি বাগানটাই আছে, বাড়ি নাই, কেউ থাকে না। তো ওই জায়গাটাতে ঘটছিল। তো এই দুইটা ঘটনা আমি শেয়ার করবো। আর ঘটনা যাওয়ার আগে আমি কই, আপনারা যদি আপনার সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা, কোনো ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, খালি আপনার সাথে না, কারোর থেকে শোনা, যেরকম মানে পরিচিত কেউ থেকে, বন্ধু বান্ধবের থেকে, ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস কেউ থেকে শোনা যদি কোনো ঘটনা আমরা সাথে শেয়ার করতে চাই, তো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার হইল 9187068072। আর আমরা ইমেল আইডি যদি লেখিয়া ফাটাইতে চাই, হোয়াটসঅ্যাপ আপনারা ভয়েস মেসেজও করতে পারবেন, লিখিয়াও ফাটাইতে পারবেন, ঠিক আছে। আর যদি ইমেল করতে চাই তে সিলেটি bhuthporbo@gmail.com। আর এই দুইটাই আমি আপনার কমেন্টও আমি লিখিয়া দিলাইমু, আর ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবো। তো এটা খুঁজিয়া পাওয়ার আপনার কোনো অসুবিধা হইতো না। তো আমি আজকে প্রথম ঘটনা যাই। তো প্রথম ঘটনাটা হইল গিয়া ইয়ার 94-95 এরকম হইব। তো আমরা পড়ছে তখন 3 মাসের উইন্টার ভ্যাকেশন। তো শিলংয়ে আমি পড়াশোনা করছি, তো এখানেও উইন্টার ভ্যাকেশন 3 মাসের লেগে হইতো, আমি আগের এপিসোডেও কইছিলাম। তো আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গাতে আমরা যাইতাম। তো এই বছর আমরা ফিক্স হইলো যে আমরা লালচোরা যাইমু, মানে ধর্মনগর আর কি, এখানেও যাইমু শীতের সময়, বাক্কা 1-1.5 মাস 2 মাস থাকিয়া এখানেও কাটাইয়া এরপর আমরা বাড়িতে আইমু। আর এটা প্রত্যন্ত গ্রাম আসিল তখন, মানে কিরকম কইতাম, এক একটা বাড়ি ঘর আশেপাশে, মানে আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে হইল গিয়ে ঘর বাড়ি আর কি। মানে একটা ঘরের সাথে আর একটা ঘর এখান থেকে চিৎকার করলে অন্য ঘরেও শোনা পসিবলই নাই। মানে তুমি গলা ফাটাইয়া চিৎকার করিয়া শেষ হয়ে যাও, আশেপাশে কেউ শোনার নাই, এরকম আসিল গ্রামটা। ইলেকট্রিসিটি নাই, রাস্তাঘাট নাই, মানে মাটির রাস্তা, পিচের রাস্তা নাই। হ্যাঁ, আর মানে আমরা তো গাড়ি নিয়ে যাইতাম শিলং থেকে, বাবাই নিজেই ড্রাইভ করে আমরা নিয়ে যাইতা। আর আমরা এখানে না একটা মানে ধর্মনগর থেকে লালচোরা যাওয়ার রাস্তার মধ্যে যে মানে মেইন রোড থেকে যেটা বাঁক নেই আর কি গ্রামও ঢুকার লেগে, তো এখান থেকে অনেকটা দূর, এখান থেকেও প্রায় 2.5-3 কিলোমিটার দূর গ্রাম যেখানে আমরা ঘরটা আসিল। তো এখানে একটা কাঠের পুল আসিল। তো অত নরসর, অত বাঙ্গা, মানে কোনো মতে আমরা সবরে গাড়ির থেকে বাবাই নামাইয়া বাবাই গাড়ি লইয়া রিস্ক নিয়া ওই পুলটা পার করা হইতো আর কি, এরকম। তো এরকম প্রত্যন্ত গ্রাম। তো আমরা এখানে থাকতাম। তো আমরা ঘরটা আমি কই কিরকম আসিল, আমরা ঘরটা হইল একটা টিলার উপরে। হ্যাঁ, 3-4টা টিলা নিয়া আমরা ঘর আর কি, মানে বেশ বড় জায়গা, একর জমিন আর কি। এখানেও আসিল আমার বাবায় ছোটবেলা, তখন সেগুন গাছ লাগাইছিলা, সেগুন বাগান করছিল আর কি। তো সেগুন গাছের জঙ্গল বেসিক্যালি, এখন এটা তো আর বাগান তো কোয়া যায় না, পুরো বড় বড় গাছ হয়ে গেছে, একদম জঙ্গল। আর খালি সেগুন না, এখানেও মানে আম, কাঁঠাল, আগর, আরো নানান ধরনের জঙ্গল আছিল, গাছ আছিল আর কি। তো আমরা এখানেও, আর আশেপাশে আমরা মানে যে গড়বাড়ি যেটাই আসিল, প্রচুর বাচ্চারা আসিল, সবই মানে একদম নিজের পাড়ার। তো সবাই খেলাধুলা করতো। আমরাও আইসি, আমরা গড়ে হয়তো শিলঙ্গি বাড়ি, তারা ডাক্তার, যেহেতু আমরা শিলংয়ের মানুষ, তো আমরা বাড়িটার নামই হয়ে গেছি শিলঙ্গি বাড়ি। তো আমাদের ঘরটা কিরকম, একটা বিশাল বড় টিলার উপরে। তো টিলার উপরে একটা টিলা, বেশ বড় টিলাটা পুরো হইল ঘাসের টিলা আর কি। তো খুব সুন্দর, মানে মনে হয় যেন একটা লন আর কি। আর একদম লনটা কিরকম, মানে কেউ একদম করিয়ে একদম পুরা সুন্দর করিয়া পরিষ্কার করিয়া রাখছে, ওইরকম টাইপের আসিল আমরা টিলাটা। তো টিলার উপরে একটা জায়গা সমান করিয়ে কাটিয়া ওইখানে 2 কামরার একটা ঘর হয়েছে, মানে 2টা বেশ বড় বড় কামরা আসিল, আর একটা বেশ মানে ছোট না বড় না মাঝারি সাইজের একটা কিচেন। লাইট উইট কিচ্ছু নাই, ওই রাত্রেবেলা কুপি যেটা রেখে ল্যাম আর কি। তো কুপি হইল গিয়া আমরা একমাত্র ভরসা লাইটের, আর হারিকেন।
লেমটন বেসিক্যালি, যেটা আমরা সিলেটিতে লেমটন কই আর কি। তো এরকম জায়গাতে আমরা থাকতাম। তো আমরা টিলার উপরে, আমরা যেখানে ঘর আছিল, ঘরের এক্স্যাক্টলি অপোজিট সাইডে, মানে ঘর থেকে বাড়াইয়া বড়, বেশ বড় একটা উঠান, লেফা ফুসা করা হয়, তুলসী তলা আছে। এরপরেই টিলাটা যে মানে ঘাসের অংশটা শুরু। তো ঘাসের অংশটা বেশ বড়, এখানে আমরা খেলাধুলা করতাম। আর ঘাসের অংশটা ক্রস করিয়ে এরপরে আমরা ওই যে সেগুন বাগান কইলাম না, সেগুন বাগান শুরু আর কি। তো সেগুন বাগান তো 3টা 4টা টিলা নিয়ে সেগুন বাগান। আর ঘর থেকে রাইট সাইডে টিলার নিচে নামি গেলে এখানে ওইদিকে আমরা ফিশারি আছিল। তো আমরা ছোটবেলা কেটা করতাম, সকাল সকাল মানে উঠিয়া খেলাধুলা করিয়া এরপরে আমরা ফিশারিত স্নানুন করতাম, স্নানুন করিয়া ইয়া করে খাওয়া দাওয়া করিয়া দুপুরবেলা একটু মানে আধা ঘন্টা কোনো মতো রেস্ট নিয়ে আবার খেলার দৌড় ছুট, বাচ্চারা যেরকম করতো আর কি। তো আশেপাশে প্রচুর বাচ্চারা আছিল, আমার ওখানেও মানে তারা সবের নাম, অত বছর পুরানা ঘটনা, 35 বছর পুরানা ঘটনা, আমার কিন্তু ওখানেও সবের নাম মনে আছে। আমি জানি না কোনোদিন যদি তারা শুনে, মানে আমার এই এপিসোডটা যদি কেউর কাছে যায়, তার সাথে তখন আর অত পরিচিতি নাই, তো মানে তার সাথে ওখানে অত কন্ট্যাক্টসে নাই আর কি, কন্ট্যাক্ট নাই। তো আমার এক বোন আছে, কাকাতো বোন রুমা, তাই সাথে আমার কন্ট্যাক্ট আছে ওখানো, তাই ছাড়া অন্য কেউর সাথে অত কন্ট্যাক্ট নাই। তো আমি সবার নাম কই, পরিমল, নির্মল, পূর্ণিমা, প্রতিষ্ণা, বিপ্লব, সুজন, বিজন, হরিপদ, কল্পনা, রুমা, ঝুমা। হ্যাঁ, তো মানে প্রচুর আমরা আসলাম আর কি খেলার সঙ্গী, সারাদিনই খেলতাম। তো একদিন আমরা প্ল্যান হইলো ডাঙ্গুরটি খেলতাম। তারা কইছে চল তোরা ডাঙ্গুরটি খেলাইমু, শিখাইমু কিরম খেলতে হয়। তো ডাঙ্গুরটি কিতা এখন কইছি ক্রিকেটের মতন, কিন্তু ডান্ডা থাকবো আর ডান্ডার ওই গাছ দিয়েই কাটিয়ে গুল্ডি মারানি হইব, মারিয়া এরকম করিয়া গুল্ডিটা উঠাইয়া ওই ডান্ডাটা দিয়েই মারতে লাগবো আর কি। তো খুব মজা শুনিয়া চল চল খেলমু। ওখান ডাঙ্গুরটি খেলতে হইলে ডাঙ্গুরটি বানাইতেও তো লাগবো। তো বিপ্লবে কইলো দাঁড়া দাঁড়া, আমার গরো আছে, আমি নিয়ে আই মনে ডাঙ্গুরটি। তো হয়ে গেছে গরো গিয়া, গুট্টি আর পায় না, ডাং আছে গুট্টি আর নাই আর কি। তো আইয়া কইলো যে গুট্টিটা আরি গেছে রে, বহুদিন হইছে খেলছি না, কই জানি খেয়ে ফালাই উলাই দিছে হইব। তো চল আমরা একটা কাজ করি, জঙ্গল তো সামনেই আছে, এখান থেকে আমরা মানে ডাঙ্গুরটির লিগে আরো 4-5টা ডাঙ্গুরটি বানিয়ে রাখবো আর কি, হারি গেলে যাতে আমরা খেলতে পারি আবার। চল ঠিক আছে। তো আমরা যেহেতু একদম আমরা গড়ের ওই লনটার মধ্যেই খেলা হইব, মাঠের মধ্যে। তো আমরা গড় থেকে আমরা মানে লনটা ক্রস করিয়েই আমরা সেগুন বাগান শুরু, জঙ্গলটা শুরু। তো এখানে ওই লিগে মানে পাতলা পাতলা গাছ হয় না, একদম লম্বা, সেম একদম বাঁশের মতন আর কি, কিন্তু বাঁশ নাই। তো সিংলা আর কি, সিংলা টাইপের গাছ, একদম লম্বা, সেম উপর থেকে নিচ পর্যন্ত সেম সাইজের ডান্ডা, একটা উপরে পাতা উতা আছে। তো ওই গাছটা দিয়ে ডাঙ্গুরটি বানানি হইতো। আমার ঘর থেকে আমি 2টা দা আছিল আর কি, দা মানে মানে বাসুস খাটার লিগে আর লাকড়ি তুলা জ্বালানি হইতো, গতিকে লাকড়ি উকড়ি খাটার লিগে দা আছিল আর কি। তো খাটের আছিল হ্যান্ডেলটা, আর দাটা তো লিগে লুহার যেরকম থাকে। তো 2টা নিয়ে গেছি, একটা আমার হাতে আর একটা কি জানে কার হাতে। তো চলো আমরা গিয়ে গাছ কাটিয়ে লুই আইমু। তো কাটতে কয়টা বাজে তখন, দুপুর হইব, মানে খাওয়া দাওয়া করিয়া তখন আমরা খেলা শুরু করতাম আর কি। ওই কটা হইব, আর 3টে উল্টো হইব, এর থেকে বেশি হইতো না। দুপুর বেলা 3টা, ভোর দুপুর আর কি। তো 3টার সময় আমরা ঢুকছি জঙ্গলের মধ্যে সব। আমার বোনও আছিল আমার সাথে, আমার ছোট বোন নিতা। তো আমরা ঢুকছি জঙ্গলে, ঢুকার পরে আমরা গাছ কাটলাম আর কি। মানে প্রথম তো গাছ খালি কাটলে তো হইতো না, বাঁচতে লাগবো যে কোন গাছটা ডান্ডা লম্বা সেম সাইজ, তো লম্বা উপর থেকে নিচ পর্যন্ত সেম সাইজ। তো এরকম একটা গাছ কাটলে তার থেকে হয়তো 2টা কিংবা 3টা ডান্ডা হইব, আর গুল্লিও বানানি যাইব। তো এরকম আমরা কইছি চল একটা কাজ করি, 2টা কিংবা 3টা গাছ কাটবো। তো আমরা গাছ কাটলাম আর কি। তো দা দিয়া, একটা দা আমার অত আসিল, আমি সেদাইয়া গাছটা কাটলাম। তো শিখরা আমি তো কোনোদিনও করছি না, জঙ্গলে গিয়ে গাছ উস কাটা। তো খুব এক্সাইটমেন্ট, খুব মজা আমরা লেগে এই জিনিসটা। তো খাটিয়া বাড়াই, যখন জঙ্গল থেকে বাড়াইলাম আমরা, হঠাৎ না একটা ফাঁকি, আমরা মাথার উপরে, মানে হঠাৎ দেখি না আমার মাথার উপরে একটা বিশাল বড় কিতা গাছ আছিল, আমার ঠিক মনে নাই এখন, কিন্তু বহুত বড় একটা গাছ, বহুত পুরানা একটা গাছ আছিল আর কি, বেশ মোটা সুটা গাছটা। হঠাৎ দিকে উপরে পাতা না ঝনঝন ঝনঝন করিয়া উঠছে, মানে খুব বেশি নড়িয়া উঠছে আর কি, মরমর খরের। তো আমরা সবাই উপর দিকে তাকাইছি যে কিতা হইছে, দেখি একটা বিশাল বড় একটা পাখি। পাখিটা কিরকম দেখতে, চিল টাইপের আর কি, ইগল যেরকম হয় চিল, ওইরকম টাইপের পাখিটা দেখতে। কিন্তু পাখিটা ইগল থেকে
ধরো 3টা ইগল মিলাইলে যেরকম বড় হইব অত বড় ফাঁকি, মানে ডানাটাই নিয়ে যখন মেলিয়া উড়ার চেষ্টা করার আমরা দেখা ডরাই গেছি, হ্যাঁ, যে অত বড় ফাঁকি তো হইতেই পারে না, পসিবলই নাই। তো ফাঁকিটার মানে ডান্ডা হইব ধরিলাও 3 ফিট 3 ফিট 6 ফিট, আর মাঝখানো ফাঁকিটাও বেশ বড় সড়ো 2-2.5 ফিটের তার বডিটাই। অত বড় ফাঁকি দেখিয়া বাচ্চারা সবে চল চল চল, এটা বালা না, এখান থেকে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। তো আমি হঠাৎ করিয়া আমি মানে তো চল চল, তো আমরা একটু ডরাই গেছি অত বড় ফাঁকিটা যদি অ্যাটাক করে। তো আমরা দৌড়াইয়া বাড়াইতে গেছি, বাড়ানোর সময় আমি সামনে দেখলাম, আমার ঠিক সামনে মানে আমি যেদিকে আমরা দৌড়াইলাম এখানে ওই দিকেই একদম সামনেই লেফট সাইডে আরেকটা গাছ আছে, গাছের নিচে একটা অবয়ব যেটা হয়, মানুষ না ঠিক, হ্যাঁ, কিন্তু আকৃতিটা মানুষের মতন, কিন্তু খালা খালা ধোয়ার মতন। হ্যাঁ, অবয়বটা দেখছি, তো দেখিয়া না আমার মানে কি তা আমার মনে হয়েছে ফাও আটকে গেছে, আমি দৌড়াইতে পারলাম না, দাঁড়াই গেছি। তারা আমার খুব চল চল চল, আর আমার ছোট বোনও আমার হাত ধরে টানের। তো আমি কি তা করছি, ডাটা আসিল তো আমার হাতের মধ্যেই, আর গাছ উঠছে খাটছি, এটা এখানেই ফালাইল রয়েছে, প্রাণে বাঁচার লিগে দৌড়াইলাম। তো ওই অবয়বটা দেখি আমার অত ডর লাগছে, আমি হাতের ডাটা উড়াইয়া মারছি ওই অবয়বের দিকে। আর আমি গিয়া দেখছি যে ডাটা গিয়া মাটির মধ্যে গাড়ি গেছে আর কি, মাটির মধ্যে গিয়া ফরছে, তো ফরিয়া মাটি নরম গাড়ি গেছে। তো আমরা এখান থেকে দৌড়িয়ে সব বাড়াইয়ে ঘর আইসি, ঘর হওয়ার পরে সবই হাফাইলাম। তো মায়ে বাবাই জিজ্ঞাসা কিতে হয়েছে রে তোরার? তখন আমরা কইলাম যে বাবা এরকম দেখছি একটা অত বড় একটা আমি পাখি দেখছি আমরা, যে অত বড় পাখি হওয়া পসিবলই নাই, হ্যাঁ, এটা এখন কিতা আসিল জানি না। তো বাবা হয়ে যাচ্ছে কিছু নাই কিছু নাই, ঠিক আছে ঠিক আছে, মাথার মধ্যে হাত বলে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় গণেশায় নমঃ করিয়া উড়িয়া বাবা কইলা ঠিক আছে কোনো ব্যাপার না, এই চোখেই তা হয় গ্রাম দেশও, কোনো তোরা ডরাইস না, কিছু হইতো নাই। আর জঙ্গল জঙ্গলও অত যাইস না, বাইরে ঘরের সামনেই মাঠ আছে উঠান আছে, তার মধ্যে খেলিস, তোরা নতুন তো অত জঙ্গল জঙ্গলের দিকে যাইস না, ঠিক আছে। তো এই দিন আমরা দুপুরবেলা আমি আর আমার ছোট বোন আমরা বাবার খুঁজছেন আর কি একটু সময় ঘুমাই যাও, এখন রেস্ট কর। তো রাত সন্ধ্যার সময় উঠিয়ে আমরা যাইমু খুকারদার করো, মানে একটা আমরা আমার দাদা আসলা আর কি কেন, তো দাদার গরু দাদাই খুব সুন্দর গল্প কইতা, তো কইছে যে যাইমু না তোরা নিয়ে সন্ধ্যার সময় খুকারদার করো, এখানে গল্প শুনবে না। আর এখানে গল্পের আসর জমতো কিরকম, গল্পের আসন জমতো মানে সন্ধ্যা 6টার সময় বইছি, রাত্রেবেলা 10টা 11টা 12টা বাজে তো গল্প শেষ হইতো না, অত সুন্দর গল্পের আসর জমতো আর কি কেন। তো খুব মজা আছিল। আচ্ছা যে তাই আমি আর নিতা তো ঘুমাইছি, ও মাই সন্ধ্যার সময় মা বাবা ইয়া দেখুন আমার আর নিতার আমরা ঘুম থেকে তো উঠরামই না, গুম গাইরাম, হ্যাঁ, আর কিতা কিতি আমি বিড়বিড় করলাম ওইরকম আর কি। হ্যাঁ, এখন বুঝা যান না কিতা কইলাম, কিন্তু বিড়বিড় করলাম আর খুব গুঙ্গানি বাইটর আর কি, এরকম মানে গায়ে জোরে ফুরি যার, অত গরম গা। তো এরপরে তখন মায়ে কইলা যে বাবারে, যে এটা তো মনে হয় মানে খুব বাজেভাবে ছায়া লাগছে, তো আমরা এই গ্রামের মধ্যেই এই গ্রামের কেউ শুনলে সবরা চিনতে পারবো, যারা যারা আমি নাম নিলাম, নাম নেওয়া উচিত কিনা না এটাও জানি না আমি, কিন্তু কইরাম আর কি কেন পোদ্দার খড়ি একজনের ঘর আসিল। তো তানরে ডেকে আনা হইলো, তাই ওই যে মানে গ্রামে উফরি হাওয়া উবা লাগলে একটু জারাইয়া দিতা, কিংবা ফাও খসকি গেলে কিংবা মস্কি গেলে মস্কার ফু ইটা দিতে পারতা আর কি, জল ফোড়া তেল ফোড়া। তো তাই না আইসুন গোড়াইয়া হই নয়, এতে তারা যখন এরকম যখন দেখিয়া যখন জ্বরটা আইসে, জ্বরটা আবার তো আমরা মানে মনোর যেটা মানে খুব ভীষণভাবে ভয় পাইছে, মানে ডরাই গেছে, এটার লেগেই জ্বরটা আইসে। তো হইয়া তাই না আমরা একটু ঝাড়াই উড়াইয়া দিয়া গেছুন, জল ফোড়া দিয়া গেছুন, এরপরে লবণ ফোড়া দিয়া গেছিলা, হ্যাঁ, একটু লবণ বাটির মধ্যে নিয়ে আর লবণও কিতাকিতি মন্ত্র ফড়িয়া দিয়া গেছিলা। তো ওই লবণটা একটু জলের মধ্যে একটু লবণ দিয়ে গুলিয়া ওই লবণটাও আমরা খাইতাম। আর সকালবেলা মায়ের আমরা জিব্বার আগার মধ্যে একটু লবণ লাগাইয়াও দিতে আর কি, সকালবেলা দুপুরে রাত্রেবেলা ওই রকম। তো যেটাই হোক ওই দিন জ্বর তো আসিল রাত্রেবেলা, তো আর রাত্রেবেলা তো আর গল্প আসরও যাওয়া হয়েছে না, তো মোটামুটি আমরা ওষুধপত্র যেটাই আসিল ক্যালপোল উলপোল বাচ্চারার ওষুধ, তো ওইটাই খাইছি, খাইয়া মোটামুটি সকালবেলা আমরা ফিট কমে গেছে আর কি জ্বর। আর উইকনেসও তো আসিল না, ওই ডরাইয়াই জ্বরটা আইসিল, আর কিছু না। তো এরপরের দিন সকালবেলা তো আমরা তো আবার সব খেল তুলতে গেছি, তো মানে খেলাধুলা করলাম, তখন আমার মনে হয়েছে ওই রে আমি তো দাটা তো ফালাইয়া আইছি, এখন দাটা তো আনতে যেতে লাগবো, গরো শুনলে তো গাইলি বা যে দা তুই ফালাই আইলে এখানে নিয়ে আইতে পারতে। তো
তো ছোট আসলাম তো, মানে গতকালকেই কিন্তু আগের দিনই ঘটনাটা হইছে। এরপরের দিন আবার আমরা সকালবেলা যেরাম গিয়ে আনতে আর কি, জঙ্গলে ঢুকে যেরাম। তো যেটাই হোক গেছি আনতে, তখন আমি মানে আমার যে সঙ্গী সাথী আছিল তারা শুনাম, তোরা তো খালি ফাঁকি দেখছস, তোরা ওই ছায়াটা দেখছস নি, একটা যে অন্ধকার অন্ধকার মানে একটা ধোয়া ধোয়ার মতন ছায়া আছিল, যেটার দিকে আমি দাঁতটা উড়াইয়া মারছিলাম। তো তারা নানি কেউ দেখছে না ছায়াটা, ছায়াটা খালি আমিই দেখছি। তো তারা কই দূর, এটা তুই যখন ফাঁকিটা দেখছস এটা তুই ডরাই গেছস, এটা কিচ্ছু নাই, হয়তো এটা চিলি আসিল, হয়তো একটু বড় সাইজের চিল আসিল, আমরা দিকটা ডরাই গেছি, এটা কিচ্ছু নাই, তো চল চল চল। তো গেছি, তো যাওয়ার পরে এখানেও গেছি, যাওয়ার মানে দাটা খুঁজলাম কোন জায়গার জঙ্গল, তো এখন কোন জায়গাতে এক্স্যাক্টলি উড়াইয়া মারছি এটা তো আর এক্স্যাক্টলি আমরা মনে করতে পারলাম না যে কোন জায়গাতে এক্স্যাক্টলি আমি উড়াইয়া মারছিলাম। তো যেতে আমরা সবাই সবাই খুঁজলাম, খুঁজার পরে এখানে একটা ছেলে আমরা সঙ্গে আসিল সুজন, এটাই চিৎকার করা আরম্ভ করছে, দীপা দীপা, আমার ঘরের নাম দীপা, তো আমার দীপাই ডাকতো সবে, দীপা দীপা তাড়াতাড়ি আয়। তো গেছি আমরা দৌড়াইয়া, এখানে গিয়া দেখি দাঁতটা যেখানে গাড়া না, তার ঠিক পাশে একটা কালা রঙের কুত্তার বাচ্চা আর কি, কুকুরের বাচ্চা মরা, মানে কিরকম কইতাম, কুকুরের বাচ্চাটা মানে চোখ খোলা আর জিব্বা বার করা আর মরা আর কি, কোনো শ্বাসুস নাই, এটা চোখের মধ্যে ফিফড়া উফড়া হাঁটা আরম্ভ করছে আর কি। দাটা কিন্তু কুত্তার বাচ্চাটার গার মধ্যে লাগছে না, একদমই লাগছে না, একটু সাইডেই রাখা আছিল, ফোড়া আছিল, কিন্তু এটা সাইডে পড়িয়ে এটা মরি থাকছে। তখন আমরা দাটা লইয়া আবার দৌড়ে গেছি, ওইটার জিনিসটা দেখে আমরা তো ডরাই গেছি। তো ডরাইয়া আমরা ঘরে আবার আইসি, আইয়া আমি বাবারে কইলাম, বাবা তারা কেউ কালকে এই জিনিসটা দেখছে না, কিন্তু ওই অবয়বটা আমি দেখছিলাম, যেখানে আমি দাটা উড়াইয়া মারছি, আর আমি যখন আওয়ার সময় আমি দেখছি যে দাটা মাটির মধ্যে গাড়ি গেছে, আর এখানে কোনো কুকুরের বাচ্চা কিচ্ছুই আসিল না। তো তখন বাবা কইলা আর কি যে ঠিক আছে দাঁড়া, ওই যে পোদ্দার যে তানরে আবার ডাকিয়ে আনি, তার সঙ্গে কথা হইয়া দেখি কি তা হইছে কি তা না জিনিসটা। তখন তার সঙ্গে আবার তাই না আবার বিকালবেলা আইলা, ওই দিন আওয়ার পরে তানরে আমি সব ঘটনা কইলাম, বাবা তারা তো খুঁজলা যে ফাঁকি দেখছে, দেখা ডরাই গেছে, ডরাইয়া তারা জড়াইছে, তো ওই হিসাবেই আমরা জ্বালানি হয়েছিল। তো এরপরে আর যেহেতু আমরা সঙ্গে কথা হইছে না, জ্বরে আমরা একদম মানে তখন উত্তপ্ত আসিল গা, তখন আর অত কথাবার্তা কইতে পারছি না। তো এরপরের দিন আমি কইলাম যে জেঠু এরকম এরকম হইছিল, মানে আমি তারা তো সবাই পাখি দেখছে, কিন্তু আবার সময় আমি এরকম একটা অবয়ব দেখছিলাম যেখানে আমি দাটা উড়াইয়া মারছিলাম। আর আজকে গিয়া দেখি যে দাটা যেখানে মারছিলাম তার পাশে একটা কুত্তার বাচ্চা আর কি, একদম ছোট বাচ্চা একটা মরিয়া পড়ে থাকছে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু কোনো কুকুরই আসিল না, কুকুরের একটা অত ছোট বাচ্চা কই থেকে আইতো, কুকুরের ছোট বাচ্চা আইতো হইলো তো আশেপাশে কুকুরের মা, তার মানে তার ভাই বইনি তো থাকতে লাগবো, এই জঙ্গলের মধ্যে কোনোখানেই কুকুর আসিল না। আর এখানে কি কেন প্রচুর শিয়াল, হ্যাঁ ওই জঙ্গলের শিয়াল, তো কুকুর আসিলই না গ্রামের মধ্যে, খালি শিয়ালই আসিল এরকম আর কি। তখন তাই কইলা যে হয়তো এটাও হইতে পারে যে অবয়বটা যে দেখছো সেটা খারাপ কিছুই আসিল, আর তুই যখন দাটা উড়ে মারছো, যেহেতু এটা লুয়ার দা আর এটা গিয়ে মাটির গাছে, তো এটা হয়তো তোরে কোনো ক্ষতি করতে পারছে না, এটা এখান থেকে হয়তো মানে গেছিল গিয়া আর কি, আর এটাই একটা চিহ্ন রাখিয়া গেছে। এখন আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, এটা তাই যেরকম কইছিলাম এটাই হইলাম। আর আমি খুব একটা ছোট আসলাম না, বাক্কা 11-12 বছর বয়স তখন আমরা, হ্যাঁ 12-13 বছর বয়স, তো খুব একটা ছোটও নাই যে মনে নাই, আমার স্পষ্ট মনে আছে। তখন তাই কইরা যে এটা হয়তো একটা চিহ্ন রাখিয়া গেছে যে আমি এখান থেকে গেছি গিয়ে এরকম আর কি কিছু একটা। তো যেটাই হোক, তাই না আবার মানে ঠাকুরের ফুল উল দিছিলাম রাখার লেগে, বালিশের নিচে রাখে ঘুমানোর লেগে, আর খুব বাবারে হইসলা একটা ছোট পুটলার মধ্যে একটু শস্য আর একটু পেরেক দিয়া মানে তার বালিশের নিচে রাখি দিও রাত্রেবেলা ঘুমানির সময়। আর তারা মানে জিনিসটা এফেক্ট করতে পারতো না অ্যাটলিস্ট রাত্রেবেলা। আর রাত্রেবেলা বাথরুম গেলে তারা একলা সারিও না, মানে বড় কেউ যাতে তার সাথে যায় আর কি এরকম। তো যেটাই হোক ঘটনাটা ওই ঘটছে, কিন্তু এটার সাথে এরপরে আর কিচ্ছু হয়েছে না আমরা সাথে, হ্যাঁ যে ডরাইছি কিংবা অন্যখানেও গেছি গিয়া কিচ্ছু দেখছি, অন্য কোনো অবয়ব দেখছি কিংবা কিচ্ছু না, এই ঘটনাটা অতখানি আর এখানেই শেষ। এরপরে না শরীর খারাপ হয়েছে না কিচ্ছু না, এরপরে আমরা ডরাইছি, ওই জঙ্গলে আমরা ঢুকছিও আর অনেকবার, ছোট আসলাম তো খেয়ে আটকাইতো, কেউ না করলে কি বাচ্চারা শুনে, তা শোনাশুনি নাই, ডর বই কিচ্ছু নাই, কতবার ঢুকছি আরো কতবার নান্দা ঘাটতে গেছি, কিন্তু এরকম আর কোনোদিনও কিচ্ছু দেখছি না।
তো এটাও লিগে একটা এক্সপিরিয়েন্স। এরপর আমি শেয়ার করবো আমার সাথে আরেকটা একদম ছোট্ট ঘটনা, এটা ব্যাঙ্গালোরের ঘটনা ওইটা আর কি। তো ব্যাঙ্গালোরের ঘটনাটা যেটা হইলাম, এখানে আমার কাছে ব্যাঙ্গালোর অ্যাকচুয়ালি আমরা না কুকুর বিড়াল মানে যে কোনো অ্যানিমেল আমরা খুব ভালো পাই। হ্যাঁ, তো প্রচুর রেস্কিউ করছি, আমি রিহোমিং করছি, ফস্টারিং করছি। তো হ্যাঁ, প্রচুর প্রচুর এরকম আছে আর কি। কোনো কোনো আমার বোনের কাছে তখনও একটা আছে যেটা আমি আমার দুইটা বন্ধুর সাথে গিয়া মানে একটা ড্রেন থেকে তুলিয়ে আনছিলাম, মানে এটা ডুবে যাইতে আসিল একদম ছোটো। এটা গরু আনিয়া ডাক্তার দেখাইয়া খাবার দাবার খাওয়াইয়া 2-3 দিন রাখার পরে আমরা ভাবছি যে এটা রিহোমিং করবো, মানে গড় খুঁজলাম আর কি, কেউ যদি অ্যাডপ্ট করে। তো আমার বইনে হইলো বাদ দে না, এটা যে কিউটিটারে আমরাই রাখিলাই। তো এটা আমার কাছে আমরা রাখি দিছিলাম, এটা এখনো আছে, তার বয়স হয়ে গেছে প্রায় 12-13 বছর বয়স হয়ে গেছে এখন, তার নাম লাকি। আমার বোনের কাছে হায়দ্রাবাদই আছে এটা। তো আমরা যখন হায়দ্রাবাদ আমরা মানে বেশ 10-11 বছর আমরা হায়দ্রাবাদ আসলাম। তো হায়দ্রাবাদ থেকে আমার হাজব্যান্ডে চাকরি পাইয়া শিফট করলাম আমরা ব্যাঙ্গালোর আমরা শিফট করছি 2019-এ। তো 2019-এ যখন শিফট করলাম আমার সাথে আমি আমার 2টা বাচ্চারা নিয়ে আসলাম আর কি, একটা হলো ক্যান্ডি আর একটা হলো কিউপিড। তো তারা পমেরিনিয়ান আছিল, ছোটো ছোটো সাদা সাদা হয় না, তো ওই 2টার নিয়ে আসলাম আর কি। আর লাকি নিতার কাছেই রয়ে গেছিল। তো আনার পরে 2020-তে ক্যান্ডির শরীর খুব, ক্যান্ডিউস আসিল মেয়েটা, আর কিউপিড হলো ছেলেটা আর কি। তো ক্যান্ডির শরীর খুব খারাপ করছে, খারাপ করার পরে মানে বেশ বয়স হয়ে গেছিল তখন, তাই বয়স তখন 13 বছর বয়স আর কি। তো আর্থ্রাইটিসের প্রবলেম, নানান প্রবলেম আসিল। তো তাই না, তাইরে উঠতে পারতো না। হ্যাঁ, তাইরে হাত দিয়ে উঠাই দিলে এরপরেতেই হাঁটিয়ে উঠিয়ে যাইতে পারতো। তো কিন্তু নিজের থেকে একবার বই গেলে উঠতে পারতো না। হ্যাঁ, তো তাই অত শরীর খারাপ হয়েছে, হঠাৎ একদিন খাওয়া ওয়া সারি দিছে। তো যেদিন খাওয়া সারছে আমরা বুঝছি যে নিশ্চয়ই ভিতরে কিচ্ছু হয়েছে, তো ডাক্তার দেখা হয়েছে। তো ডাক্তার ইয়া কইছে আমার মনে হয় যে এটা তাই হয়তো লাংস কিংবা কিডনির কোনো প্রবলেম হয়তো হইব, তাই পেটের মধ্যে সোয়েলিংও আছে। তো একটা কাজ করি, একটু ব্লাড টেস্ট করতে লাগবে আর কি, তো মেডিকেশন স্টার্ট করার আগে। আর এখন আপাতত আমি কিছু কিছু ওষুধ দিয়ে যাই না, পেইন কিলার যাতে তাই একটু আরামে থাকে। বেশ বয়স হয়েছে তো, বুড়ি তো, বেশ বয়স হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে এরকম। তো তাই ব্লাড স্যাম্পল নিয়ে গেছেন, ব্লাড স্যাম্পল নিয়ে যাওয়ার পরে কোশ্চেন যেটা অ্যাটলিস্ট 3-4 দিন লাগবো। আর কোন পিরিয়ডের কথা কইরাম, তখন আমার এখনো মনে আছে এটা অগস্ট মাসের 16 তারিখ কিংবা 17 তারিখ আসিল, মানে এই যেটা হইছে তখন, মানে কোভিড সিচুয়েশন কিন্তু চলে। হ্যাঁ, কোভিডের সময়েরই কথা, কিন্তু তখন অত স্ট্রিক্ট নাই, একটু যেরকম খোলা হয়েছে উইকেন্ডে আমরা বাইরেও যেতে পারি গাড়ি উড়ি নিয়ে, এরকম আর কি, এরকম অল্প একটু শিথিল হয়েছে কোভিড সিচুয়েশনটা। তখন ডাক্তার আইসে করো, তাই হোক ব্লাড স্যাম্পল নিয়ে গেছে, কইছে 60 দিনের মতন লাগবো এটা রিপোর্ট আইতে। বললাম ঠিক আছে, দেখো ততদিন ওই ওষুধ যেটা দিয়ে গেছে এটাই চলুক। কিন্তু অগস্টের 20 তারিখ ক্যান্ডি দুপুরবেলা মারা গেছে। হ্যাঁ, মানে তাই আর নিতে পারছে না আর কি। হ্যাঁ, তো তাই যেটাই হোক, তো কোভিডের সময় আমার ছেলে একদমই ছোট, তখন 8 মাস 9 মাস বয়স আমার ছেলের। হ্যাঁ, তো এটা নিয়ে আমি গড়ো আসলাম। তো আমার হাজবেন্ড তো তাইরে নিয়ে গিয়া এখানেও PFA খুঁড়ি একটা জায়গা আছে, এখানেও মানে বারিয়াল গ্রাউন্ড আর কি, তো বারিয়াল করাইয়া আইছে। হ্যাঁ, তাই হোক হইছে, মন মেজাজ খারাপ, নিজের বাচ্চা তো একদম নিজের বাচ্চার মতন আমরা পালছি, বড় করছি, তাইলে অত বছর আমরা সাথে আসিল। আর এটা অত ভালো আসিল তাই না, কোনোদিনও কেউরে ঘাউই করতো না, কামরানি তো দূরের কথা, কেউরে দিকে তাই ভাউও করতো না। আমার ছেলে তো অত ছোট, 6 মাস 7 মাস যখন আসিল তাই উপরে উঠিয়ে বই থাকতো, তাই তো ঘুমো থাকতো, শখ থাকতো, তাই উপরে উঠে তাই জড়াই ধরে টেডি বিয়ার বানাইয়া ঘুমাই থাকতো তাই সাথে। তো এরকম আসিল আর কি। হ্যাঁ, তো খুব খুব আদরি আসি, আর একদম তাই নাম আমরা রাখছিলাম বিপাশা বাসু, তাই অ্যাটিটিউডটা এরকম আসিল মডেলের মতন। হ্যাঁ, তো যেটাই হোক মারা গেছে, মন মেজাজ খারাপ, নিজের বাচ্চার মতন আসিল তো একদম। যেটাই হোক 1 সপ্তাহ 10 দিন গেছে। এরপরে একদিন হঠাৎ সন্ধ্যার সময়, রাত্রেবেলাও না, সন্ধ্যা হয়তো 7টা 7:30 ওইবার থেকে বেশি না, তো আমি বেডরুমও আমার ছেলেরে নিয়ে বইয়া টিভি দেখলাম। আমার ছেলে তখন ছোটবেলা খুব গান শুনতো টিভিতে। হ্যাঁ, তো তারে গান চালাই দিছি, টিভি দেখে, একদম ছোট, কথা হইতে পারে না তখন। তো হইলাম না 8 মাস 9 মাস, এর থেকে বেশি বড় নয়। তো টিভি দেখে গান দেখে,
তো হঠাৎ না ক্যান্ডি মানে তাই যেখানে বইতো, আমার কিউপিড আমার বিছনাত আমার সাথেই ঘুমাইতো, কিন্তু তাইও আমার সাথেই ঘুমাইতো আগে যখন জাম্প করিয়ে উঠতে পারতো। কিন্তু আর্থ্রাইটিস হওয়ার পরে ক্যান্ডির লিগে আমরা নিচে বিছনা বানাইয়া দিছিলাম। হ্যাঁ, তো আমরা বিছনার নিচেই আর কি তাই বিছনাটা রাখা থাকতো, তাই কেন তাই বিছনার মধ্যে ঘুমাইতো, যেহেতু বিছনাত উঠতে পারতো না। হঠাৎ আমি দেখি ওই জায়গাটা কিয়া তাই না একটা আওয়াজ পাইলাম। তাই সবসময় কিরকম করতো, তাই জিব্বাটা ভীষণ লম্বা আছিল। হ্যাঁ, তাই যখন হা করিয়ে শ্বাস নিত জিব্বাটা অতখান লম্বা হয়ে যেত, সুস্থ থাকতে ছোটবেলার থেকেই, তাই জিব্বাটাই লম্বা। তাই জিব্বাটা বার করিয়া না এরকম আওয়াজ করে শ্বাস নিত। আমি না তাই শ্বাসের আওয়াজটা শুনলাম। হ্যাঁ, যে দেখতে পারলাম না কিচ্ছু, আমি নিচে তাকাই যাবো, বিছনাটা ওইখানেই রাখা আছে, ওই বিছনার মধ্যে মাঝে মধ্যে কিউপিড সইতো, নাইলে আমার ছেলেটা গিয়ে এখানের মধ্যে আমার হামাগুড়ি দিয়া দিয়ে গিয়ে সইতো বিছনার মধ্যে, ক্যান্ডির বিছনাতে। হ্যাঁ, তো যেটাই হোক, এখান থেকে আমি পুরো আমি বুঝলাম যে এখানে ক্যান্ডি বত আর তাই শ্বাস নেয়, তাই আমরা জানান দেয় যে তাই আইসে দেখা করতে। হ্যাঁ, তো ওইরকমই আওয়াজ পাইলাম এরকম। তা আমি আমার হাজব্যান্ডরে ডাকলাম, আমি বললাম বাবু বাবু তাড়াতাড়ি আসো তো, একটু শোনো তো। তো হে আইসে, মানে ওয়ার্ক ফ্রম হোম চলে, তো হের একটা সেকেন্ড বেডরুম যেটা আসিল, আমরা 2 BHK থাকতাম, তো সেকেন্ড বেডরুম যেটা আসিল ওইটা থেকে কাজ করতো, অফিস বানাইছিল আর কি ওইটারে। তো এখান থেকে হে আইসে, আমি বললাম তুমি ক্যান্ডির আওয়াজ পাচ্ছ? হ্যাঁ, তারাই হয় হ্যাঁ পাচ্ছি তো, কিন্তু আমার মনে হচ্ছে এটা বাইরে থেকে আসছে। আমি বললাম বাইরে থেকে কই থেকে, আর ঘর থেকে আমি শুনতে পারলাম ইকান থেকে, তাই বিছনাটা যেখানে আছে ইকান থেকে, আর হ্যাঁ হয় না না এটা হইতে পারেনি, তাই তো গেছে গিয়া। হ্যাঁ, এটা পসিবল নেই। তো হেরে বিশ্বাস করানি যায় না। হ্যাঁ, আমি কইলাম, আমি শুনলাম কই না বাইরে ব্যালকনির থেকে, আর ব্যালকনির সাইডে বাইরে হয়তো কোনো জায়গা কোনো ডগি উগি আছে এখান থেকে। আর তো বললাম যে ঠিক আছে বাইরে যাতে গিয়া দেখ। তো হে বাইরে গেল, গিয়া বহুত সময় দাঁড়াইলো। হ্যাঁ, দাঁড়াইয়া হে শুনের পালা করিয়া খান দিয়া কন্যা আওয়াজটা তো পাইলাম, কিন্তু আওয়াজটা তো ঘরের ভিতর থেকে আর ব্যালকনির বাইরে থেকে তো আর না। তখন আইসে আওয়ার পরে হে গিয়া বিশ্বাস করলো যে না এটা ঘরের ভিতরে থেকেই, আর আমরা ঘর থেকেই ক্যান্ডির বিছনা থেকেই। আর তখন হে হয়তো মাম্মাটা, আমরা মাম্মা ডাকতাম তাই রে, হ্যাঁ আদর করিয়া, মাম্মাটা হয়তো দেখা করতে এসছে, হয়তো আমার ছেলেটাকে মিস করছে, হয়তো ওকে দেখা করার জন্য এসছে, হয়তো সময় হয়ে গেছে নতুন জন্ম পাওয়ার, কিংবা হয়তো অন্য ডাইমেনশনে যাওয়ার, কিংবা হয়তো হয়তো মোক্ষ পেয়ে যাবে, ওই জন্য হয়তো যাওয়ার আগে দেখা করতে এসছে আর কি, তোমার ছেলেকে আমাদেরকে সবাইকে, তো এতটা ভালোবাসতো আমাদেরকে। তখন গিয়া হে বিশ্বাস করলো যে না এটা আওয়াজটা ক্যান্ডিরই আসিল, আর তাই বিছনা থেকেই আওয়াজ আসিল। আমরা কিছু দেখতে পারছি না, কিন্তু তাই প্রেজেন্সটা আমরা একদম বুঝতে পারছি। তো এটাই আসিল আজকের 2টা ঘটনা। কইবা কিরকম লাগলো আপনারা ঘটনা শেয়ার করতে, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমরা ইমেল আইডিতে আপনারা শেয়ার করুন। হ্যাঁ, আর দেখুন সিলেটি বাংলায় করতেই পারতাম, শুদ্ধ বাংলা কইতে পারি বালা করিয়েই শুদ্ধ, কিন্তু নাই বা পাইলাম বেশি সাবস্ক্রাইবার্স, নাই বা পাইলাম বেশি ভিউজ, কিন্তু এই সিলেটির যেটা যেটা মানে নিজের মাতৃভাষার যেটা আন্তরিকতা, এটা অন্য ভাষার তো আয় না, তো এটার লেগেই সিলেটি আর কি। তো আর আপনারা যারা সিলেটিরা দেখরা আমার ভিডিওস, এটা তো সেকেন্ড এপিসোডই মাত্র, বেশি ভিউজ তো পাইতাম নাই জানি, কিন্তু আপনারা যদি পাইনি ভিডিওটা, যদি আপনার ফিডও আয়, যদি আপনারা দেখতে পারেন, তে আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবা, হ্যাঁ লাইক করবা, কমেন্ট করবা, আর নিজেরা যে যারা সিলেটি আপনারা রিলেটিভ ফ্রেন্ড সার্কেল আছে তার সাথে শেয়ার করবা, তার যদি ভালো লাগে তারা খুঁজবা, তারাও যাতে সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকে, তাই আমরা নতুন নতুন ঘটনাও পাইমু নতুন মানুষের থেকে, আর আমরা শেয়ারও করতে পারবো। আর এই চ্যানেলটা আমি আইমু ভিডিওস নিয়ে, আর আমার ছোট্টবেলার মানে একদমই ছোটবেলা, আমি যখন 3-3.5 বছর বয়স, যখন প্রথম স্কুলে গেছিলাম, তখন জমানার আমার বন্ধু, তাই নাম গোপা ডাকি না, তাই আমি নন্দা ডাকি সবসময়। আমার নাম যেরকম সুদীপ্তা, তাই কোনোদিনই আমার সুদীপ্তা ডাকতে পারতো না, তাই সবসময় আমার দীপাই ডাকবো। তো তাই আর আমি মিলিয়ে আমরা প্ল্যান করছি আর কি, চল তাই থাকে ক্যালকাটা মানে কলকাতা, আর আমি থাকি ব্যাঙ্গালোর। আমরা হইলাম যখন সাথে মিলিয়ে কিছু করতে হইব, তে করতে ইচ্ছা আছিল, আমরা কই চলে সময় একটা আমরা ইউটিউব চ্যানেল খুলি। তো হয়তো নেক্সট ভিডিও তাই রাইব, তো তাই সাথেও আপনারা ইন্ট্রোডাকশন হইব, তাই সাথেও আপনারা কথা হইতে পারবা, তাই কথা শুনতে পারবা, তাই সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবা। হ্যাঁ, তো হোপফুলি আপনারা এই যে আমরা এই উদ্যোগটা
স্পেশালি এই জিনিসটা আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করি আমরা পাশে থাকবা, আর লাইক শেয়ার করবা, কমেন্ট করবা, ঠিক আছে? তো আজকের লিগে অতটুকুই। আবার নেক্সট হয়তো আমি আইমু, যদি আমি না আইতে হয়তো নন্দা আইব, তাই কোনো ঘটনা নিয়ে। আর আপনারা কিন্তু আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার আমরা সাথে শেয়ার করতে ভুলবা না, ঠিক আছে? তো আজকের লিগে অতটুকুই। খুব ভালো থাকবা, বাই, টেক কেয়ার, নমস্কার।